ভাষে বিসিএস বাতিল চাই 1 লাখ টাকায় বিসিএস বাতিল চাই 1 লাখ টাকার প্রিমি বাতিল চাই প্রহসন বলা চলে, কেননা 3000 পোস্টের বিপরীতে আপনি যদি 5 গুণ টিকান সেই ক্ষেত্রে আপনি প্রায় 16,000 টিকাতে হয়, সেখানে 10,000 নামিয়ে নেওয়া আসা হয়েছে। সেখানে প্রশ্ন ফাঁস করে আমরা ধারণা করছি মিনিমাম হলেও 5,000 পরীক্ষার্থী সেখানে পাস করেছে। তো এখানে অর্ধেক যদি আপনার চুরকুটায় চলে যায় আর মেধাবীরা যদি পায় বাকি অর্ধেক, সারা বাংলাদেশ থেকে আমরা প্রায় 3.5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছি, সেইখান থেকে পাবো 5,000। আর যারা রাতের বেলায় 1 লক্ষ টাকায় কেবল প্রশ্ন পেয়ে, যেখানে বাংলাদেশে একটি ছাগলের দাম 12 লক্ষ টাকা, সেখানে একটি একসেট বিসিএস এর প্রশ্ন মাত্র 1 লক্ষ টাকা, সেটি কেন বাতিল করা হবে না এবং অবিলম্বে বাতিল করা হবে না, এইটা আমাদের সবার দাবি। এবং চেয়ারম্যান স্যার যেরকম 15 দিনের সময় নিয়েছেন, এরকম প্রতিবেদন তো আরও অনেক আগেই হয়েছে, ইন্টারভিউ নেওয়া হয়েছে, আমরা জানতে পেরেছি, আরও 2 সপ্তাহ হয়েছে প্রায়। উনি সময় নেন, কার কাছ থেকে নেন, কীভাবে নেন, তার জবাবদিহিতার জায়গা কতটুকু, এই তদন্ত কমিটি স্যার কি পিএসসি মেম্বারদেরকে দিয়েই করবেন কিনা, আমরা জানতে পেরেছি একজন মেম্বারের রুম থেকে তার ঝাড়ুদার প্রশ্নপত্র পাস করেছে, সেই ক্ষেত্রে কাদেরকে তদন্ত কমিটির চেয়ারম্যান করবেন, এটা আমাদের বোধগম্য না। এখানে আমরা দাবি করব সরকারের উচ্চ পর্যায় থেকে একটি তদন্ত কমিশন গঠন করা হোক এবং আমাদের এই ছাত্র সমাজের দাবি হলো যে ফাঁসকৃত প্রশ্নে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো অবিলম্বে বাতিল করা হোক এবং নতুন আরেকটি পরীক্ষা গ্রহণের মাধ্যমে যেন স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে একটি মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন হয়, সেটি একটি দাবি। এখানে আমাদের আরেকটি বিষয় হলো যে নন ক্যাডারের প্রশ্নগুলো বাতিল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পিএসসির বর্তমান চেয়ারম্যান স্যার উনি নন ক্যাডার উঠিয়ে দেওয়ার জন্য একটি প্রহসনের সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা দেখতে পারবেন উনি বিধির দোহাই দিয়ে 43তম বিসিএসে এসে শুধু সাধারণ শিক্ষার্থীদের জন্য 306টি পোস্ট রেখেছেন, কিন্তু মন্ত্রণালয় থেকে তথ্য অধিকার আইনে আমরা দেখতে পেয়েছি প্রায় 2912টি পোস্টের অধিযাচন এসেছিল, সেখান থেকে কমিয়ে এনে কেবল 306টি পোস্ট আমাদেরকে দেওয়া হলো। এটি 43তম বিসিএস যারা ছিলেন তারা হাইকোর্টে মামলাধীন রয়েছে, প্রক্রিয়াধীন রয়েছে, কিন্তু যেহেতু প্রশ্ন আউট হয়েছে, নন ক্যাডারগুলো আরও বেশি হচ্ছে, স্যারকে আমরা সবিনয় অনুরোধ করব যে একজন বিসিএস পরীক্ষার্থী 3-3.5 বছর কষ্ট করার পরে ভাইবা প্রিলি রিটার্ন সব কিছু পাস করার পরেও যাতে অন্ততপক্ষে নন ক্যাডার থেকে একটি চাকরি নিয়ে তার পরিবারের মুখে হাসি ফোটাতে পারে, নন ক্যাডার কেন্দ্রিক স্যার যে বিধি প্রণয়ন করেছেন সেই বিধি যেন উনি পূর্বের বিধিতে ফিরে যান এবং অধিক সংখ্যক বেকারের মুখে যেন হাসি ফোটে, স্যারের কাছে আমাদের এটি সবিনয় একটু অনুরোধ। ব্যানারগুলো হ্যাঁ আপু ব্যানারগুলো হ্যাঁ ভাই হ্যাঁ দাদা আমি যাবো ব্যাংকে এখন, না না আমি প্রশ্ন ভাষে বিসিএস 1 লাখ টাকায় বিসিএস 1 লাখ টাকার প্রিমি আরে ভাই